হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 103 বা 103 পার্ট নাম্বার 11 করব। কোষে দেখি 10.2 থেকে। 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু এবার দেখো লোক বেড়ে গেল, 14 জনের জায়গায় 24 জন লোক দৈনিক কাজের যে সময় আছে সেটাও বেড়েছে, 4 ঘন্টার জায়গায় 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা জানি যে এটাকে গণিতের ভাষায় সমস্যাটি হলো এভাবে শুরু করতে হয়। ওকে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে যেহেতু জন আছে, জনকে আমরা সাধারণত লোক সংখ্যা লিখে থাকি, তাহলে এখানে লিখব লোক সংখ্যা, একক হচ্ছে জন, তারপরে এখানে সময়, দৈনিক সময়, বা এখানে আমি শর্ট ফর্মে লিখতে পারি সময়, চলো দৈনিক লিখি। ওকে, দৈনিক কাজের ঘন্টা, কেন কি এত ঘন্টা কাজ করে, তাহলে এখানে লিখব দৈনিক, দৈনিক কাজ, একক দেব ঘন্টা, তারপরে চলে আসবো আমরা সেটা হচ্ছে দিন। ওকে, অর্থাৎ সময়, একক দেব আমরা এক্ষেত্রে দিন। তাহলে 14 জন ব্যক্তি, তাহলে প্রথমে 14 বসাবো, তারপরে কত ঘন্টা, 4 ঘন্টা, তাহলে ঘন্টার জায়গায় 4 বসাবো, তারপরে 15 দিন কাজ করে 15 বসাবো, তারপরে আমরা পড়তে থাকবো দেখো 24 জন, তাহলে এখানে 24 বসাবো, এরকম 7 ঘন্টা করে কত দিনে করতে পারেন, এখানে আমরা কোশ্চেন চিহ্ন দেব। তাহলে ঠিক একইভাবে আমরা প্রথমে মাঝখানেরটাকে দেখবো না, আমরা এর সাথে এর ভাববো, তাহলে সম্পর্ক। ওকে, প্রথমে আমরা সম্পর্ক খুঁজব। তাহলে দেখো লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিনও সেক্ষেত্রে কী হবে, দিন। ধরে নাও 14 জন লোক মানে কোনো একটি কাজ করে 15 দিনে কাজটি শেষ করে, সেই জায়গায় আমরা কি করলাম, 14 জনের জায়গায় 24 জন লোক কাজ করতে শুরু করলো, তাহলে কিন্তু দিন আর বেশি দিন লাগবে না। কেন? তার কারণ হচ্ছে লোক যেহেতু বেড়ে গেছে আর সেই পরিমাণ কাজ করতে কিন্তু দিনটা কি হবে, কমে যাবে। তাহলে আমরা লিখব যে লোক সংখ্যা বাড়লে দিন কমে, দিন কমে। দেখো এখানে কমলো, এখানে বাড়লো, তাহলে এটা কি সম্পর্ক, সরল। ওকে, তাই লিখব অর্থাৎ, যত আমরা শর্ট ফর্মে পারি লিখতে, যে অর্থাৎ সরল, সরি বাড়লে কমলে সেটা ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সমানুপাত লিখি, রাইট। এটা হলো। আবার লোক বাড়লে দিন কমে। ওকে, 14 জন লোক মিলে 15 দিনে কাজটি করে, সেখানে আমরা 24 জন লোক মিলে কাজ করলে দিন আর 15 দিন লাগবে না, কম সময়ে কম দিনে হয়ে যাবে। এবার এটাকে আমরা বন্ধ করি। 4 ঘন্টা করে কাজ করে 15 দিন লাগে, সেই জায়গায় যদি আমরা 7 ঘন্টা করে একটা কাজ করতে থাকি তাহলে অবশ্যই কিন্তু দিনটা কমে যাবে। আরেকবার বলছি, 4 ঘন্টা করে আমরা কাজ করতে শুরু করলাম, 15 দিন লাগছে আমাদের কাজটা করতে, সেই জায়গায় 4 ঘন্টা জায়গায় আমরা দেখো সময়টাই বাড়িয়ে দিয়েছি, 7 ঘন্টা করে কাজটা করতে শুরু করলাম, তাহলে আমার দিনটা কি হবে, কমে যাবে। তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো, তাহলে দৈনিক কাজের ঘন্টা, দৈনিক কাজের ঘন্টা বাড়লে দিন
কমে। ওকে, এদিকে কমলো এদিকে বাড়লো, তাহলে এটাও কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, সমানুপাতি লিখি। ওকে, সমানুপাতি বা সম্পর্ক লিখতে পারি। তাহলে কখন ব্যস্ত হয় আমরা জানি যে একদিকে যদি বাড়ে আরেকদিকে কমে, সেটাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। দেখো ব্যস্ত সম্পর্কটা এরকম অনেকটা, না এটা সরল সম্পর্ক, এই হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক, যে এদিকে বাড়লে পরে এদিকে কমবে, আবার এদিকে কমলে পরে এদিকে বাড়বে। ওকে, এবার আমরা যে কি বের করতে বলেছে, দিন। তাহলে আমরা লিখব যে নির্ণয় দিন তাহলে আমরা যে হিসাবে এর আগের অঙ্কটা করেছিলাম ঠিক একই রকমভাবে করব। যেটা বের করতে বলেছে তার সামনের মানে তার উপরে যে সংখ্যাটা আছে অর্থাৎ 15 সেটা বসাবো, গুণ দেব। প্রথমে এখানে আসব, দেখব এটা কি সম্পর্ক পেয়েছি, ব্যস্ত পেয়েছি। তাহলে ব্যস্তর ক্ষেত্রে মনে রাখবে যেভাবে সাজানো আছে সেভাবে লিখব, অর্থাৎ 14 নিচে 24 বসাবো, আবার গুণ দেব। এটা কি সম্পর্ক, এটাও কি সম্পর্ক, ব্যস্ত। তাহলে ব্যস্ত থাকলে এটাকে যেমনভাবে সাজালাম, তাহলে 4-এর নিচে 7 বসাতে হবে, কাটাকাটি করি, 7 দুগুণে 14। ওকে, 4 ঘর নামাতে বলে 4 6, 2 দিয়ে 6কে কাটলে পরে 3, 3 দিয়ে 15কে কাটলে বলে 3 5 15। তাহলে এটা পেলাম নির্ণয় দিন 5। ওকে, কেন কি 5 পড়ে আছে। তাহলে অ্যান্সার যদি আমরা লিখতে চাই তাহলে এখানে লিখতে হবে কাজটি করবেন, বলেছে যে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ করবেন। তাহলে আমরা লিখব যে কাজটি শেষ হবে 5 দিনে। সুতরাং কাজটি শেষ করতে 5 দিন সময় লাগবে। ওকে, এরপরে দেখো আমরা 2 দাগেরটা করব। সুভাষ কাকার হাতের লেখা একটি 105 হাতের লেখা, দেখো হাতের লেখা 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। শব্দ বলতে দেখো সুভাষ কাকা, পুরো মিলে কিন্তু একটা সুভাষ কাকা একটা শব্দ হলো, হাতে একটা শব্দ, লেখা একটি শব্দ, একটা শব্দ। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে। প্রথমে লাইন ছিল 25টি, এবার হয়ে গেল 30টি। লাইন মানে তো জানো এই যে পুরো একটা লাইন, এটা নিয়ে 2টো লাইন, এটা নিয়ে 3টা লাইন। আর শব্দ মানে একটা উচ্চারণ, মানে লেখা পুরো একটা শব্দ। প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে। শব্দ কিন্তু আগে ছিল কটি, শব্দ ছিল আমাদের 8টি, এবার শব্দ কিন্তু বেড়ে গেল। তবে সেই ছাপা বইটিতে কত পৃষ্ঠার বই হবে তৈরি শিক্ষাতে হিসাব করে লিখি। ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো মতো বুঝবে। তো প্রথমে আমরা লিখে নিই যে গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা কি লিখব যে 25টি করে লাইন, লাইনের সংখ্যা লিখতে পারি। ওকে, তারপরে পৃষ্ঠার সংখ্যা, তারপরে শব্দ।
তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছি পৃষ্ঠা দেওয়া আছে, ওকে। আর এখানে টি দেওয়া আছে শব্দ, তারপরে 10টি শব্দ, ওকে, শব্দ দুটো পেয়েছি, লাইনও পেয়েছি, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। তাহলে আমাদের বের করতে হবে কোনটা সেটা দেখে নিতে হবে, পৃষ্ঠা, ওকে। তাহলে পৃষ্ঠাটা আমার সবার শেষে রাখবো। তাহলে প্রথমে আমরা শব্দ রাখি, তারপরে লাইন, তারপরে পৃষ্ঠা, ওকে। তাহলে প্রথমে শব্দ, ওকে। তাহলে শব্দ সংখ্যা আমি শর্ট ফর্মে লিখব, শব্দ সংখ্যা, এটার একক হবে টি, কটি শব্দ। তারপরে লিখব লাইন সংখ্যা, লাইন সংখ্যা, এটারও একক টি, কটি লাইন, এভাবে বলে থাকি। তারপর হচ্ছে পৃষ্ঠা, এটার ক্ষেত্রেও কিন্তু টি, পৃষ্ঠা, ওকে, এটারও একক টি হবে, কটি পৃষ্ঠা। তাহলে প্রথমে শব্দ কটি ছিল, আমি যেহেতু প্রথমে শব্দ কথাটা লিখেছি, তাহলে শব্দ খুঁজতে হবে। প্রথমে শব্দ কটি ছিল, এই যে দেখো 8টি শব্দ, তাহলে 8 বসাবো। লাইন প্রথম থেকে দেখতে হবে, লাইন কটি, 25টি, তাহলে প্রথমে 25 বসাতে হবে। তারপরে পৃষ্ঠা কত, প্রথমে শুরুর দিকে দেখো 105, তাহলে 105, ওকে। এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেখো প্রথমে কিন্তু শব্দ পাবো, তারপরে খুঁজতে হবে লাইন, তারপরে পৃষ্ঠা, ওকে। এইভাবে কিন্তু এলোমেলো করে থাকবে, সেটা কিন্তু খুঁজতে হবে। তারপরে আবার চলে আসবো শব্দ, 10টি শব্দ, তাহলে এই শব্দের জায়গায় 10 বসাবো। এখানে যদি খুঁজি এই যে 10, তারপরে লাইন খোঁজো, এই যে লাইন 30টি লাইন, তাহলে লাইনের জায়গায় 30 বসাবো। এবার যেহেতু পৃষ্ঠা বের করতে হবে, এখানে কোশ্চেন চিহ্ন দেবো, ওকে। এবার দেখো, এবার আমি একটুখানি বুঝিয়ে দিই যে প্রথমে শব্দ বলতে এখানে কত শব্দ আছে। প্রথম লাইনে দেখো 1 2 3 4, এটা 105 বলছে, তাহলে এটাও একটা শব্দ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে একটি লাইনে 16টি শব্দ। তাহলে এখানে বোঝো যে 8টি শব্দ, এটাকে প্রথমে আমরা দেখবো না, নাহলে এটার সাথে এটার করবো কম্পেয়ার। 8টি শব্দ, পৃষ্ঠা সংখ্যা 105। পৃষ্ঠা তো আমরা জানি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, একটা বই অনেকগুলো পৃষ্ঠা থাকে, এইটুকু ধারণা আমাদের প্রত্যেকের আছে। এবার যদি আমি শব্দ বাড়াতে থাকি, কটি করে শব্দ নিলাম, 8টির জায়গায় 10টি শব্দ। দেখো এখানে আমি ধরলাম এই লাইনে 8টি শব্দ আছে, এবার 10টি শব্দ লিখতে গেলে কিন্তু আমাকে কি করতে হবে, আবার লেখাগুলো ছোট করতে হবে, তাই না? বা একই লাইনে আমাকে 10টি শব্দ লিখতে হবে। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে, 16টা আছে। আমি যদি 16, আরও যদি আমি 16টার জায়গায় আমি যদি 20টা শব্দ লিখতে চাই, তাহলে আমি একই লাইনে 20টা শব্দ কিন্তু লিখতে পারি, তাই না? লিখতে পারি, তার মানে লেখাটা আমাকে আর একটু চাপিয়ে চাপিয়ে লিখতে হবে। এই জন্যই দেখো বলছে যে 8টি শব্দ লিখলে পৃষ্ঠা লাগে 105টি। এবার যদি আমি শব্দ বাড়াই, 10টি করে শব্দ আমি একটা লাইনের মধ্যে রাখতে যাচ্ছি, একটা লাইনের মধ্যে আমি 10টা করে শব্দ রাখতে চাই, তখন কিন্তু পৃষ্ঠা কমে যাবে। কেন? তার কারণ হচ্ছে দেখো যে এখানে 16টি ছিল শব্দ, সেই জায়গায় আবার নিচের থেকে এই লাইনগুলো উপরে চলে আসবে, আবার এই লাইনগুলো উপরে উঠে যাবে। কেন? আমি 16টার জায়গায় 20টা করতে যাচ্ছি, বা ওদের 8টার জায়গায় আমি 10টা। তাহলে দেখো এইভাবে কিন্তু একটা করে শব্দ, কয়েকটা শব্দ করে কি এই লাইনগুলো, মানে লাইনগুলোতে জয়েন হতে থাকবে। তাহলে দেখো এই দিক থেকে কোথাও না কোথাও পৃষ্ঠা কমে আসবে, এদিক থেকে শব্দ কমে আসবে, শব্দ কমতে কমতে শেষে দেখবো যে আমাদের পৃষ্ঠা 105টা লাগছে না, হয়তো একটা পৃষ্ঠা কম লাগছে, মানে একটা পৃষ্ঠা হলো কম লাগবে বা একটু জায়গা হলো কম লাগবে। ক্লিয়ার? তাহলে দেখো এদিকে শব্দ বাড়ালে পৃষ্ঠা কী হবে, কমবে। তাহলে লিখবো সম্পর্ক, ভীষণ ইম্পর্টেন্ট, এই অঙ্কটা বুঝতে হবে। ওকে, দেখো এখানে যে আমি লিখবো কটা শব্দ হচ্ছে, দেখবে যে আমরা লিখবো যে শব্দ সংখ্যা বাড়লে, যেহেতু বেড়েছে দেখো শব্দ, এটা কিন্তু একটা শব্দ হয়ে গেল, সাউন্ড হলো, তার মানে শব্দ অবশ্যই। শব্দ সংখ্যা, আমি সংখ্যাটাকে আলাদা করে লিখলে এটাও কিন্তু একটা শব্দ, শব্দ, তারপরে বললাম সংখ্যা, সাউন্ড হলো। তাহলে শব্দ সংখ্যা বাড়লে, এই বাড়লেও কিন্তু একটা শব্দ। তাহলে 3টে শব্দ লিখে নিয়েছি অলরেডি এটাকে ছেড়ে। তাহলে শব্দ সংখ্যা বাড়লে পৃষ্ঠা, পৃষ্ঠা সংখ্যা বা পৃষ্ঠার সংখ্যা কী হবে, কমবে, কমে। ওকে, আমি যত শব্দ বাড়াতে থাকবো তত কিন্তু নিচের থেকে কমতে থাকবে শব্দ, তাহলে শেষমেশ শেষে আমার পৃষ্ঠাই কম লাগবে। তাহলে অর্থাৎ সম্পর্কটা কি দাঁড়াবে, এই যে দেখো বাড়লো
কমে। আমরা একটু আগেই দেখলাম একদিকে বাড়লে একদিকে কমলে সেটা ব্যস্ত সম্পর্ক, তাই লিখব ব্যস্ত সম্পর্ক। ওকে, সমানুপাতি লিখতে পারো, যত শর্টভাবে লিখবে। আবার এবার পরে আমি শব্দকে ঢেকে দেব আমি লাইনের সাথে। লাইন তো আমরা জানি যে এই যে এটি একটি লাইন, এটা একটা, এখানে যেমন এই 4 নম্বর অঙ্কটা দুটো লাইনে আছে, আর 3 নম্বর অঙ্কটা 1 2 3টা লাইনে শুরু হয়েছে, এই অঙ্কটা 1 2 3 4টা লাইনে। তো এবার যদি আমরা পড়ি যে বলেছে যে 25টি লাইন 105টি পৃষ্ঠা লাগে। এবার 25টি লাইনের জায়গায় আমি 30টি লাইন লাইন করব। যেমন এই পৃষ্ঠার মধ্যে কতগুলো লাইন আছে যদি আমি গুনি, ধরে নাও এখানে আছে 30টি লাইন। ওকে, টোটাল পৃষ্ঠার মধ্যে মানে এই যে 103 পৃষ্ঠায় ধরে নাও লাইন আছে 30টি। সাপোজ দিলাম এখানে আমি 35টি লাইন করতে যাচ্ছি, 30-এর জায়গায় আমি কত করতে যাচ্ছি 35টি। তাহলে 35টি যদি লাইন করি তো পরের পেজে যে শব্দগুলো আছে বা লাইনগুলো আছে সেটা এই পেজে চলে আসবে। তাহলে একটা সময় কী হবে, পৃষ্ঠা কমে যাবে, রাইট? তাহলে লাইন বাড়লে পৃষ্ঠা কমবে, তাই লিখব লাইন সংখ্যা বাড়লে ওকে পৃষ্ঠা কমে। এটা যখন তোমরা নোট করবে সেই হিসাবে তোমরা ধারণা নিতে পারো যে তুমি নোট করছো, ধরুন এখানে একটা নোট করব, তাহলে যত আমি লাইন বাড়াবো তত কি আমার পৃষ্ঠা কম লাগবে, আর যত শব্দ বাড়াবো তত কিন্তু পৃষ্ঠা কম লাগবে। মানে একটি লাইনে মানে আমি অনেকগুলো শব্দ রাখতে যাচ্ছি। ওকে, লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠা সংখ্যা কমে। তাহলে দেখো এখানে কমে হলো আর এখানে বাড়লো, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক, তাই লিখবো অর্থাৎ ব্যস্ত সমানুপাতি বা সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এবার নির্ণয় পৃষ্ঠা সংখ্যা বের করবো, যেহেতু আমার পৃষ্ঠা সংখ্যা বের করতে হবে, তাহলে আমরা লিখব নির্ণয় পৃষ্ঠা সংখ্যা। নির্ণয় পৃষ্ঠা সংখ্যা। তাহলে যেহেতু এটা বের করবো তার উপরে সংখ্যাটা আগে লিখতে হয়, নিয়মটা ফলো করবে, খুবই সিম্পল নিয়ম। দাগ নেব। এবার দেখো এটা যেহেতু ব্যস্ত বলেছে প্রথমে, মানে শব্দ যেহেতু ব্যস্ত থাকলে যেভাবে আছে সেইভাবে লিখবো, উপরে 8 বসাবো নিচে 10, আবার গুণ নেব। এবার এটার ক্ষেত্রে কি আছে, এই যে লাইনের ক্ষেত্রে কি পেয়েছি, এটাও পেয়েছি ব্যস্ত, তাহলে ব্যস্ত পেলে 25/30, জাস্ট 25 বসিয়ে নিচে দাগ দিয়ে 30 বসাতে হয়। সরল থাকলে তো এই 10টা উপরে যেত, 8টা নিচে আসতো, সরল থাকলে এই 30 উপরে 25, জাস্ট এইটুকু মনে রাখতে হবে। 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25। ওকে, এটাকে 5-এর ঘরে নামাতে পড়ে কাটতে পারি, 5 দুগুণে 10, 5 × 5, 5 6 30। আর কি কাটতে পারি, এটাকে 3-এর ঘরে নামাতে পড়ে 3 দুগুণে 6, 3 7 21, 2 দিয়ে 8কে কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে পেলাম 7 2 5, 7 গুণন 2 গুণন 5, 5 দুগুণে 10, 7 10-কে 70। ওকে, তাহলে পৃষ্ঠার সংখ্যা কটি, 70টি। ওকে, তাহলে আমরা লিখব এখানে যেটা বলেছে যদি অ্যান্সার লিখতে চাই তবে সেই ছাপা বইটিতে কত পৃষ্ঠা বই হবে, তাহলে লিখব সেই ছাপা বইটিতে, সুতরাং পৃষ্ঠা সংখ্যা সেই ছাপা, কোশ্চেন দেখে অ্যান্সার লিখবে, বইটি 70টি পৃষ্ঠার বই হবে। ওকে, এরপর আবার নেক্সট পার্ট
পার্ট নাম্বার 12A ম্যাথ নং 3 অ্যান্ড 4 করব।